আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি টাস্ক চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখব ফাইবারে একটি গিগ কিভাবে প্রপার ওয়েতে ক্রিয়েট করতে হয় এবং এটাকে অন পেজ এসইওর সাহায্যে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হয়। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, ফাইবারে গিগ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে 3টি কাজ আগে থেকে করে রাখতে হবে। সেই 3টি কাজ হচ্ছে, আপনাকে আপনার গিগের জন্য একটি ডেসক্রিপশন রেডি রাখতে হবে এবং আপনার গিগের যে টাইটেলটি আপনি দিবেন সেই টাইটেলটি দেওয়ার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে আপনার টাইটেলটি রেডি রাখতে হবে। এবং সর্বশেষে যে কাজটি রাখতে হবে সেটি হচ্ছে আপনার গিগের যে ইমেজটি আপনি দিবেন সেই গিগের ইমেজটি আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের মনে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে যে কিভাবে আমি আমার গিগের যে টাইটেলটি দিব সেই টাইটেলের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব। তো এই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটি শিট ওপেন করে রেখেছি। এখানে আমি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি। তো এই কিওয়ার্ড রিসার্চের ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে কিওয়ার্ডটি আছে সেটি হচ্ছে সুপ্রিম ডাটা এন্ট্রি। তো এই সুপ্রিম ডাটা এন্ট্রিটা আমি দেখতে পাচ্ছি যে এখানে 41টি সার্ভিস দেওয়া আছে। তো এই কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন বা এই 41টি সার্ভিস আপনি কিভাবে জানতে পারবেন, তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যেই সার্ভিস রিলেটেড গিগ তৈরি করবেন সেই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডটি আগে দিবেন। যেমন এখানে আমি দিতে যাচ্ছি ডাটা এন্ট্রির জন্য, সেই ডাটা এন্ট্রি আমি এখানে লিখে নিয়েছি এবং এর ডাটা এন্ট্রি কথাটির আগে আমি এই সুপ্রিম কথাটি যদি লিখে সার্চ দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 41টি সার্ভিস মানে সুপ্রিম ডাটা এন্ট্রি এই কিওয়ার্ডটা এগেইনস্টে মাত্র 41টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো এখানে কম্পিটিশন কিন্তু অনেক লো। তো আমরা চেষ্টা করব সবসময় যে যেই কিওয়ার্ডে কম্পিটিশন লো সেই কিওয়ার্ড দিয়ে আমাদের গিগের টাইটেলটি দেওয়ার জন্য। তো এইভাবে পরবর্তী অনেকগুলো কিওয়ার্ড আমি রিসার্চ করে রেখেছি। এই কিওয়ার্ডগুলো সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে এরকম সার্ভিসগুলো আছে। তো আমি এখান থেকে সুপ্রিম ডাটা এন্ট্রি যে কিওয়ার্ডটি আছে এটি দিয়েই আমি আমার গিগটি তৈরি করব। তো চলুন তাহলে গিগ তৈরি করার কাজটি শুরু করা যাক। গিগ তৈরি করার জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার ফাইবার অ্যাকাউন্টের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে ক্লিক করতে হবে। সেই প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম 100% অর্গানাইজ ওয়েতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি গিগ তৈরি করতে হয়। তো যারা একবারে ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের অ্যাকাউন্টটি দেখতে ঠিক এরকম হবে। এখানে বিকাম এ সেলার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই বিকাম এ সেলার অপশনটি থাকবে এবং যারা অলরেডি এর আগে কোনো একটি গিগ তৈরি করে রেখেছেন তাদের ক্ষেত্রে এখানে লেখা আসবে ক্রিয়েট এ নিউ গিগ। তো এখন যেটা আমরা করব যে এই বিকাম এ সেলার যে অপশনটি আছে এই বিকাম এ সেলার অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে যে ইন্টারফেসটি এসেছে সেই ইন্টারফেসে আমরা যেটা করব, আমরা একের পর এক কন্টিনিউ অপশনে ক্লিক করতে থাকব। তো আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপরে এখানেও আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি এরপরে আবারও কন্টিনিউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডান পাশে 70% ওয়ার্ক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমরা আবারও কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখানে গুগল অ্যাকাউন্টটি ভেরিফাই করা আছে দেখতে পাচ্ছেন, আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবং সর্বশেষে ইমেল এবং ফোন নম্বর ভেরিফাইড করা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি জাস্ট ফিনিশে ক্লিক করে দিচ্ছি। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার গিগ তৈরি করার যে ইন্টারফেসটি সেটি আমাদের সামনে চলে এসেছে। তো এখানে আই উইল যে কথাটি দেখতে পাচ্ছেন সেই আই উইল কথাটি কিন্তু বাই ডিফল্ট এখানে থাকবে। এখানে আমরা এই কথাটি কোনোভাবে এডিট করতে পারবো না। তো এখন আমরা যেটা করব, আমরা যে কিওয়ার্ডটি নির্বাচন করে রেখেছি সেই কিওয়ার্ডটি এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটা আমরা একটা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমি নাম্বারিং দিয়ে রেখেছিলাম তো নাম্বারটি আমি ডিলিট করে দিচ্ছি। এরপর জাস্ট আমাদের যে কিওয়ার্ডটি আছে এটা এখান থেকে কপি করে আমরা এখানে আই উইল ডু এর পরে আমরা এটা পেস্ট করে দেব এবং ডু কথাটি আমরা আবার এখানে লিখে দিচ্ছি। আর এখানে আরেকটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে বন্ধুরা এখানে সর্বোচ্চ আপনি 80টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তো 80টা ক্যারেক্টারের বেশি আপনি ইউজ করতে পারবেন না। আর এর নিচে আপনি যতটুকু সম্ভব আপনি ট্রাই করবেন। পাশাপাশি হচ্ছে এখানে কোনো ফুল স্টপ বা কোনো কমা ইউজ করা যাবে না। তো আমি এখানে ফুল স্টপ দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে লাল দাগ উঠে গিয়েছে। তো ফুল স্টপটা কেটে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট পারফেক্ট কথাটি চলে এসেছে।
এরপরে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে আমরা যেটা করব, আমরা যেহেতু ডাটা এন্ট্রির জন্য গিকটি তৈরি করছি, তো এখানে আমরা ডাটা অপশনটি ক্লিক করে নেব। ডাটা অপশনটি ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তার পাশেই হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরিতে আমরা ডাটা এন্ট্রি কথাটি নির্বাচন করে দেব। তো আমি এখান থেকে ডাটা এন্ট্রি কথাটি নির্বাচন করে দিচ্ছি। এরপরে যেই অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লেখা আছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ কথাটি খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কপি পেস্ট অথবা ওয়েব রিসার্চ, এই যে কথাটি আছে, যেহেতু আমরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব, তো আমরা এই দুটা থেকে যে কোনো একটি দিতে পারি। তো আমি এখান থেকে ওয়েব রিসার্চ অপশনটি দিয়ে দিচ্ছি। এরপরে যেই ঘরটি দেখতে পাচ্ছেন যে গিগ মেটা ডাটা, এই গিগ মেটা ডাটার যে ঘরের ডান দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্ভিস চলে এসেছে, অনেকগুলো ক্যাটাগরি। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো 4 থেকে 5টা, সর্বোচ্চ 5টা আপনি এখানে নির্বাচন করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে রাইটিং অ্যান্ড পাবলিশিং দিলাম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দিলাম, টেকনোলজি দিলাম, তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে রিয়েল এস্টেট, তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে লিগ্যাল। তো এই 5টি আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 5টি অপশন এখান থেকে নির্বাচন করে দিবেন। এরপরে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে সার্চ ট্যাগ, তো এই সার্চ ট্যাগ যে অপশনটি আছে, এই সার্চ ট্যাগটি বেসিক্যালি কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো এখানে আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করব, সেই সার্ভিসগুলো এখানে সার্চ ট্যাগ হিসেবে দিব আমরা। তো এখানে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি ডাটা এন্ট্রিতে, সেটি আমি একটি একটি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি প্রথমেই দিব হচ্ছে ডাটা এন্ট্রি। এরপর আমি সেকেন্ড যেই ট্যাগটি দেবো সেটি হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। এরপরে থার্ডটি দিব হচ্ছে কপি পেস্ট। এখানে লক্ষণীয় বিষয় বন্ধুরা, এখানে আপনি সর্বোচ্চ 5টি ট্যাগ ইউজ করতে পারবেন, এবং এই ট্যাগগুলো কিন্তু আপনার গিগকে র্যাঙ্কে আনতে অনেকটা হেল্প করবে, এবং এই ট্যাগগুলো আপনার কিওয়ার্ড হিসাবে কাজ করবে। এবং সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টাইপিং। এরপরে নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি আছে, তো আমি এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি। তো এখানে বন্ধুরা একটা অপশন মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমরা যেই টুলগুলো ব্যবহার করে সার্ভিসটি দিব, সেই টুলগুলো এখান থেকে নির্বাচন করা হয়নি। তো আমি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি গুগল শিট, তারপরে দিচ্ছি হচ্ছে পিডিএফ এডিটর, এরপরে দিচ্ছি এক্সেল। এখানে 3টি টুল আপনি ইউজ করতে পারবেন, 3টির বেশি এখানে ইউজ করা যাবে না। তো আমি এই 3টি দিয়ে দিচ্ছি। 3টি দেওয়ার পর আমি আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্কোপ অ্যান্ড প্রাইসিং নামে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা যেটা করব, আমাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো একটি প্যাকেজ আকারে আমরা দিয়ে দিব। এটি তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে ক্রিয়েট প্যাকেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট প্যাকেজ অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট প্যাকেজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে চলে এসেছে সম্পূর্ণ অপশনগুলো। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এক একটি করে সবগুলো অপশন ফিল আপ করবো। তো এখানে প্রথম যে ঘরটি আছে দেখতে পাচ্ছেন যে বেসিক, তো এখানে যে বেসিক যে কথাটি উপরে লেখা আছে, তো এই বেসিকই থাকবে। স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছি। এরপর প্রিমিয়াম যে কথাটি আছে সেটা প্রিমিয়াম আকারে দিয়ে দিচ্ছি। পরবর্তী যেই অপশনটি আছে সেই অপশনে আমরা লিখব যে আমরা কতক্ষণের জন্য কাজ করব, সেই ওয়ার্কিং আওয়ারটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখানে বেসিক যে প্যাকেজটি আছে সেই বেসিকের জন্য আমি যেটা লিখব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তো এটা আমি যেহেতু একবারে বেসিক একটা প্যাকেজ, তো এটা এই জন্য আমি এখানে 2 আওয়ার্স দিয়ে দিচ্ছি। এরপর আমি এই কথাটি আবার কপি করে নিব। কপি করে নেওয়ার পর স্ট্যান্ডার্ড যে অপশনটি আছে, স্ট্যান্ডার্ড অপশনে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর 4 আওয়ার্স। এরপরে যেই সর্বশেষে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা প্রিমিয়াম, এখানে আমি এই কথাটি আবার পেস্ট করে দিয়ে দিব হচ্ছে 10 আওয়ার্স। তো যেহেতু একবারে বেসিকটা হচ্ছে বেসিক লেভেলের সার্ভিস, এই জন্য আমি এখানে 2 আওয়ার্স দিয়ে দিচ্ছি, এবং স্ট্যান্ডার্ডে 4 আওয়ার্স, এবং এই স্ট্যান্ডার্ড বেসিক এবং স্ট্যান্ডার্ড থেকে আরেকটু বেস্ট কোয়ালিটির সার্ভিসটা আমরা দিই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। তো এই প্রিমিয়ামে আমি এই জন্য 10 আওয়ার্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আওয়ার্সটা নির্বাচন করে নেবেন। এরপর যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ডেলিভারি টাইম। এই ডেলিভারি টাইমটি আপনি কতক্ষণের মধ্যে ডেলিভারি দিবেন সেই টাইমটি এখানে নির্বাচন করে দিতে হবে। তো বেসিকে যেহেতু আমি দিয়ে দিয়েছি 2 আওয়ার্স, 2 আওয়ার্সের কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না, এটার জন্য আমি এখানে 1 ডে দিয়ে দিচ্ছি। এরপরে স্ট্যান্ডার্ড যেই অপশনটি আছে এখানেও কিন্তু সেম, যেহেতু 4 ঘন্টা আমি সময় উপরে দিয়ে দিয়েছি, তো এখানেও আমি 1 ডে ডেলিভারি দিয়ে দিচ্ছি।
এরপর যে লাস্টে যে প্রিমিয়াম, এখানে আমি যেহেতু 10 আওয়ার্স, তো 10 আওয়ার্স একটু অনেক লং টাইম, তো এই জন্য আমি এখানে 2 ডে ডেলিভারি দিয়ে দিচ্ছি। তারপর যেই ঘরটি আছে সেই ঘরটি হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক। তো এখানে আমি যেহেতু প্রথমেই আমি এখানে উল্লেখ করে দিয়েছি 2 আওয়ার্স, তো এখানে আমি 2 আওয়ার্স দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ডে 4 আওয়ার্স দিয়ে দিচ্ছি এবং প্রিমিয়ামে আমি 10 আওয়ার্সই দিয়ে দিচ্ছি। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে রিভিশনস যে ঘরটি আছে, এই রিভিশনস ঘরে আমি দিয়ে দিচ্ছি, এটা মানে রিভিশনস ঘরটি কাজটা হচ্ছে এইটা যে অনেক সময় বায়ারকে আপনি যখন কাজ জমা দিবেন, সেই কাজটি জমা দেওয়ার পর বায়ার কিন্তু যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় অনেক সময় অনেক ক্রিটিক্যাল কিছু বায়ার থাকে যারা আপনাকে ইচ্ছা করে পরিশ্রমটা বেশি করায়। তো সেই ক্ষেত্রে ওরা আবার রিভিশন করতে দেয়, একটু 19-20 হলে আবার রিভিশনে পাঠিয়ে দেয়। রিভিশনস হচ্ছে আপনি সে কাজটি কয়বার তাকে ফ্রিভাবে করে দিবেন, রিভিশনটা হচ্ছে এখানে। তো যেহেতু বেসিক যে ঘরটি আছে সেটা আমি 0 দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ডে আমি 1 রিভিশন মানে তাকে আমি একবার রিভিশন দিয়ে দিব, এবং সর্বশেষে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম, এখানে আমি আনলিমিটেড দিয়ে দেব। সে যতবার চাবে ততবারই কিন্তু তাকে আমি রিভিশন করে দিয়ে দিব আনলিমিটেড। এখন সর্বশেষে যে ঘরটি দেখতে পাচ্ছেন যে প্রাইস, এই প্রাইসে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বেসিক 2 আওয়ারের কাজ, তো আমি এখানে দিয়ে দিচ্ছি $5। এরপরে যে স্ট্যান্ডার্ড যেটি আছে স্ট্যান্ডার্ডে দিচ্ছি $10, এবং সর্বশেষে যেই অপশনটি আছে সেটি হচ্ছে প্রিমিয়াম, এখানে দিচ্ছি $15। তো এখানেও বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে $5 জায়গায় $10 দিতে পারেন, $10 জায়গায় 15 জায়গায় 20, 30 আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে বসাতে পারেন। তবে একবারে যারা নিউ ফ্রেশ হিসাবে অ্যাকাউন্ট করবেন বা ফ্রেশ হিসাবে কাজ শুরু করবেন, তাদের এখানে প্রাইসটা একটু কম দেওয়াটাই বেটার, তাতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সট্রা সার্ভিস, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল আওয়ার্স, তারপরে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তারপরে হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। তো এখানে যে বিষয়টি হচ্ছে যে অ্যাডিশনাল আওয়ার্স, এই অ্যাডিশনাল আওয়ার্সটি হচ্ছে যে আপনি যেই সময়টি দিয়েছেন 2 ঘন্টা, সেই 2 ঘন্টার পরে যদি আপনি আরও এক্সট্রা কোনো কাজ করেন, সেই এক্সট্রা কাজের জন্য আপনি পার আওয়ারে কত করে চার্জ করবেন, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে আমি বেসিকে পার আওয়ার্সের জন্য আমি এখানে $5, স্ট্যান্ডার্ডে পার আওয়ার্সের জন্য $10 এবং প্রিমিয়ামে পার আওয়ার্সের জন্য এখানে আমি $15 দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা হবে যে অ্যাডিশন, আপনার যে সময়টি আপনি ওই বেসিক প্যাকেজে দিয়েছেন এর বাইরে যদি আপনি আরও এক্সট্রা কাজ করেন, সেই ক্ষেত্রে পার আওয়ার্সে আপনাকে এই চার্জটা বায়ার দিবে। ঠিক আছে। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখানেও ক্ষেত্রেও কিন্তু আপনি ওই একইভাবে এখানে অ্যামাউন্টগুলো বসাতে পারেন। যদি আপনি ডেলিভারি একদিনে দেন সেই ক্ষেত্রে আপনার চার্জটা কত হবে, আপনি যদি 2 দিনে দেন সেই ক্ষেত্রে আপনার চার্জটি কত হবে, এভাবে আপনি এখান থেকে একটি একটি করে আপনার অ্যামাউন্টটা বসায় নিতে পারেন। তো আমি এখানে কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি বা অ্যাডিশনাল রিভিশন অপশনটি দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিলাম। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ডেসক্রিপশন চলে এসেছে। এই ডেসক্রিপশনটি হচ্ছে আমাদের যে গিগ ডেসক্রিপশনটি আমরা প্রথমে রেডি করে রেখেছিলাম। তো সেই গিগ ডেসক্রিপশনটি আমি এখানে কপি করে এখানে নিয়ে আসছি। এই গিগ ডেসক্রিপশনের বিষয়ে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কোনোভাবেই কিন্তু আরেকজনের কপি করা যাবে না। আপনি যতটুকু পারেন আপনি নিজের থেকে কথাগুলো লেখার ট্রাই করবেন। আপনি এটা আইডিয়া কি লিখবেন সেটা আইডিয়া করার জন্য আপনি কিন্তু অনেকগুলো গিগ ডেসক্রিপশন কি দিয়েছে সেটি আপনি দেখতে পারেন। সেখান থেকে দেখে একটা আইডিয়া করে আপনি নিজের মতো করে ডেসক্রিপশন লিখবেন। এবং সার্ভিসের যেই ঘরটি আছে, যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন সেই সার্ভিসগুলো কিন্তু এটা মিলতে পারে, এটা কোনো সমস্যা না। যেহেতু আপনি ডাটা এন্ট্রি নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার ডাটা এন্ট্রি রিলেটেড সবাই কিন্তু এক ধরনের কাজই করে, কেউ 2-4টা বেশি করে, কেউ 2-4টা কম করে। তো ওই সার্ভিস একই রকম হলে কোনো প্রবলেম নাই, কিন্তু ডেসক্রিপশনের যে কথাটা সেটা কিন্তু একটা ইউনিক হলে আপনার জন্য র্যাঙ্কে আসাটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু যদি আপনি কপি করে দেন, যে আরেকজনেরটা কপি করে জাস্ট পেস্ট করে দিলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঝুঁকির ভিতরে থাকবে। এরপর যেটা আমরা করব যে আমরা টাইটেলের যেই কিওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই কিওয়ার্ডটি আমরা একটু ব্যাকে এসে কপি করে নেই। তো আমি এখানে ইউজ করেছিলাম হচ্ছে সুপ্রিম, তো আমি সুপ্রিম কথাটি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে দেখছি যে ডাটা এন্ট্রি কোথায় লেখা আছে। তো এই ডাটা এন্ট্রি ঠিক আগে আমি সুপ্রিম কথাটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুপ্রিম ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এবং যেটা করব আমরা এই যে কিওয়ার্ডটা আমরা ইউজ করছি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ব্লক করে দেব।
আপনার যে কিওয়ার্ডটি আপনি দিবেন সেই কিওয়ার্ডটি একাধিকবার রাখার চেষ্টা করবেন। আমাদের যে কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডটি আমরা এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দেব। এরপর আমাদের ডেসক্রিপশনটি একটু ওয়েল লুকিংয়ের জন্য আমরা একটু অপটিমাইজ করে নিচ্ছি। অপটিমাইজ করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি আছে, আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেওয়া আছে যে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। এখানে জানতে চাচ্ছে আপনি আপনার বায়ারের কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন কি না। যদি জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন যে আপনি আপনার বায়ারের কাছ থেকে কী ধরনের ইনফরমেশন চাচ্ছেন। তো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন যে অ্যাড কোশ্চেন নামে একটি অপশন আছে। তো এখানে আমি অ্যাড এ কোশ্চেন অপশনে ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে আমি বাইরের কাছে একটি কোশ্চেন রাখতে যাচ্ছি যে আমি যে ওয়ার্কটি এখানে করব সেই ওয়ার্কটির কোনো স্যাম্পল আমি দেখতে পারবো কিনা, বায়ার আমাকে দিবে কিনা। তো এখানে আমি লিখে দিচ্ছি যে ক্যান আই সি ইউর ওয়ার্ক স্যাম্পল। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে গেট ইট ইন এ ফর্ম। বায়ার আপনাকে যে ফাইলটি দেবে সেই ফাইলটি আপনি কোন ফর্মে চাচ্ছেন। তো আমি এখান থেকে অ্যাটাচমেন্ট অপশনটি নির্বাচন করে দিচ্ছি। আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের গিগ ইমেজ দেওয়ার জন্য কিছু গাইডলাইন চলে এসেছে। তো এই গাইডলাইনগুলো আপনারা পড়ে নেবেন। তো গিগ ইমেজের ক্ষেত্রে বন্ধুরা এখানে আপনারা চাইলে 3টি ইমেজ ইউজ করতে পারেন, একটা এবং 3টি ওয়ার্ক স্যাম্পল দিতে পারেন এবং একটি ভিডিও আপনি এখানে দিতে পারেন। তো আমি এখন এখান থেকে আমার গিগ ইমেজটি নিয়ে আসছি। গিগ ইমেজটি আনার পর এখন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো গিগ ইমেজের ক্ষেত্রে বন্ধুরা যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার গিগ ইমেজের যে ডাইমেনশন সেটা হতে হবে 1280 ইন্টু 769। এই ডাইমেনশনে আপনার গিগ ইমেজটি তৈরি করতে হবে। এর যদি বেশি হয় তাহলে কিন্তু ইমেজটি আপনি আপলোড করতে পারবেন না। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন গিগের ইমেজ যেটি আপনি তৈরি করেছেন সেই গিগ ইমেজের ডাইমেনশন যেন 1280 ইন্টু 769 হয়। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আইটি ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে জানতে চাচ্ছে যে আপনি কি ইউএস পারসন কিনা। যারা একবারে ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের ক্ষেত্রে শুধু একবারই এই অপশনটি আসবে। তো যেহেতু আমি ইউএস পারসন না, সো আমি এখানে নো দিয়ে দিচ্ছি। নো দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর লেখা আছে ইউ আর ডান, আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন যে অপশনটি দেখতে পাচ্ছেন সর্বনিচে যে পাবলিশ গিগ। তো এই পাবলিশ গিগ ক্লিক করার মাধ্যমে বন্ধুরা আপনারা আপনাদের গিগটি পাবলিশ করে দিবেন এবং ডান অপশনে ক্লিক করার মাধ্যমে বন্ধুরা আমাদের গিগ তৈরি করার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের গিগটি এরকম দেখতে এরকম দেখাবে। তো এখন এটা ফাইবার রিভিউ করবে। রিভিউ দেওয়ার পর আপনার এখান থেকে তারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই গিগটি তারা অ্যাক্টিভ করে দেবে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের গিগটি তৈরি করতে পারেন। এরপর বন্ধুরা আপনারা চাইলে ডান পাশে যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা গিগ এডিটও করতে পারেন। এরপর বন্ধুরা সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে গেট ব্রিফ, সেট এ রেট এবং অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার্স। তো এই গেট ব্রিফ সেট এ রেট যে অপশনটি আছে, যেখানে আপনি সর্বনিম্ন কত ডলারে আপনার কাজটি স্টার্ট করবেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে $5 দিয়ে দিচ্ছি। তো $5 দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। এরপরে আমি প্রোফাইলে ক্লিক করে দেখছি যে আমার গিগটি দেখতে কেমন হচ্ছে। বলুন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে যখন আমি চলে এসেছি তখন কিন্তু আমার গিগটি এখন এখানে চলে এসেছে। আমি প্রথমে বলেছিলাম যারা একবারে ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের ক্ষেত্রে বিকাম এ সেলার অপশনটি আসবে এবং যারা অলরেডি একটি গিগ আপলোড করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট এ নিউ গিগ অপশনটি আসবে। তো এখন বর্তমানে যেহেতু আমি একটি গিগ আপলোড করে দিয়েছি এখন আমার ইন্টারফেসটি দেখতে ঠিক এরকমই হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।